আজকে আমরা শিখব হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণের যে আমরা মূল ইকুয়েশনটা জানি ওটা হলো এ সমান এল প্লাস ও ই। সো এখানেই আমরা এটাকে শুধু ইও বলতে পারি। এখানে এখন আমরা আজকে এটার শর্টকাট একটা বিস্তারিত জানার ট্রাই করবো। সো এই এ দিয়ে আমরা কি বুঝতে পারি? এ দিয়ে বোঝাই অ্যাসেট। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম আমরা অ্যাসেট বা সম্পদ বলতে পারি। বাংলায় এটাকে বলা হয় সম্পদ। তো সম্পদ কি? সম্পদ হলো যা আমাদের ভবিষ্যতে সুবিধা প্রদান করে বা যা আমাদের ব্যবসায়িক কাজে অনেক বেশি সুবিধা প্রদান করে। সো এই সম্পদের মধ্যে কি থাকতে পারে? ধরেন নগদ টাকা। এই নগদ টাকা কি? নগদ টাকা ধরেন আমি ব্যবসায়ের কাজে ভবিষ্যতে যে সুবিধা প্রদান করে বললাম, সো আমি ভবিষ্যতে ধরেন আমার পণ্য লাগতেছে বা কোনো সম্পদ ক্রয় করব, তখন আমার এই নগদ টাকা প্রয়োজন হয়। আর নগদ টাকার সেম আরেকটা অল্টারনেটিভ আছে, ওটা হলো ব্যাংক জমা। মানে নগদ টাকাকে সেফলি রাখার জন্য যেখানে রাখা হয় ওটা হলো ব্যাংক। আর ব্যাংক জমা আর নগদ টাকাকে আমরা অলমোস্ট সেম বলতে পারি। সো এই নগদ টাকার ব্যাংক জমার পরেও আমাদের কাছে কিছু সম্পদ থাকে, যেমন আসবাবপত্র, যা আমরা ব্যবহার করে ব্যবসায়ের বিভিন্ন কাজে লাগাতে পারি এবং তা থেকে আমাদের মুনাফা অর্জনে সহায়তা হয়। সো আসবাবপত্রের পরে আছে যন্ত্রপাতি, এরপর অফিস সরঞ্জাম। এইসব হলো আমাদের সম্পদ, মানে যা আমাদের ভবিষ্যৎ সুবিধা প্রদান করে বা আমাদের ব্যবসায়িক কাজে দৈনন্দিন ব্যবহৃত হয়। সো সেকেন্ডে যে টপিকটা আছে ওটা হলো এল। এল দিয়ে কী বোঝায়? এল হলো লাইবিলিটিস বা দায়। লাইবিলিটিস বা কি? দায়। এই দায় কি? দায় হলো সম্পদের মধ্যে তৃতীয় পক্ষের অধিকার। সো এই ব্যবসায়ে তিনটা পার্টি যুক্ত থাকে। একটা হলো ব্যবসা নিজে, ওর ব্যবসাকে আমরা বলবো ফার্স্ট পার্টি, এবং সেকেন্ড পার্টি হবে মালিক, যে ব্যবসায়ের উপর সম্পূর্ণ যার অধিকার অবশ্যই সে মালিক, কিন্তু ব্যবসার মালিক সম্পূর্ণ আলাদা সত্তা। সো 3 নাম্বার যে মানুষের অধিকার বা 3 নাম্বার যে পার্টির অধিকার, সেটাকে আমরা বলবো কি? দায়। দায়ের মধ্যে কি ইনক্লুড আছে? দায়ের মধ্যে ইনক্লুড আছে হলো পাওনাদার। পাওনাদারকে? পাওনাদার হলো যে আমার কাছে টাকা পায়, আমার ব্যবসার কাছে টাকা পায়, আমার কাছে টাকা না, আমার ব্যবসায়ীর কাছে টাকা পায়, কারণ এই হিসাব সমীকরণ আমরা ব্যবসায়ীর জন্য ইউজ করতেছি। সো এই পাওনাদার আমার ব্যবসায়ী টাকা পায়, মানে আমার ব্যবসায়ী যে বর্তমানে যে অ্যাসেটগুলো আছে, এই অ্যাসেটে বা টাকার মধ্যে এই পাওনাদারের সত্ত্ব আছে। কারণ আমি পণ্য কিনলাম, 50,000 টাকার পণ্য কিনে ওই টাকাটা পেড করলাম না, আমি যে পণ্যটা নিয়ে ব্যবসা করতেছি, এই পণ্যের উপর অধিকার আছে হলো ওই যার থেকে পণ্যটা ক্রয় করলাম তার। এই যে অধিকার, 3 নাম্বার যে পার্টির অধিকার, তাদেরকে আমরা কি বলি? দায় বলি। আবার দায়ের মধ্যে আছে আবার আমাদের ব্যাংক ঋণ থাকতে পারে, কারণ ব্যাংক ঋণ হতো ব্যাংকের থেকে টাকা নেওয়া হয় এবং ওই ব্যাংক আমাদের কাছ থেকে পরবর্তীতে টাকাটা নিয়ে থাকে আর কি, বা ব্যাংকে প্রদান করতে হয়। এরপর আমাদের যে পার্টিটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হলো ওই, ওনার্স ইকুইটি বা ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এটাকে আমরা কি বলি? ইংরেজিতে বলা হয় ওনার্স ইকুইটি, অ্যান্ড বাংলায় বলে মালিকের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব। সো এই মালিকানা সত্ত্ব যেটা, এটা হলো ব্যবসায়ী আমরা যে বললাম তিনটা পার্টি। একটা হলো ব্যবসা নিজে, যে ব্যবসা পরিচালনা করতেছে বা যেই ব্যবসাটা আছে ওইটা। আর সেকেন্ড হলো ব্যবসায়ের মালিক। আর এই যে সেকেন্ড পার্টি, এই সেকেন্ড পার্টিটা হলো ব্যবসায়ের মালিক বা মালিকানা সত্ত্ব। তো একটা ব্যবসা শুরু করতে গেলে আমাদের প্রধানত কী লাগে? একটা ব্যবসা শুরু করতে আমাদের ফার্স্টে মূলধনের প্রয়োজন হয়, বা মূলধন ছাড়া তো আমরা ব্যবসা করতেই পারি না। সো এই যে মূলধন আমরা একজন বা কয়েকজন মিলে যে মূলধনটা প্রদান করে, যারা প্রদান করে তাদেরকে আমরা মালিক বলি। সো এই মালিকের সত্ত্ব আবার কি? যে মালিকটা যে টাকা দিল, মূলধন যেই টাকা দিয়ে ব্যবসা শুরু হয়েছে, ওই টাকাটা কিন্তু মালিককে আবার ফেরত দিতে হবে, বা ব্যবসায়ের যেই মুনাফা হবে এই মুনাফার একটি অংশ কিন্তু মালিক ভোগ করবে। এই যে ব্যবসায়ের মুনাফার যে অংশটা মালিকের অধিকার, বা মালিক যেটা ভোগ করবে, ভোগ করার যে অধিকার রাখে, এটাকে আমরা কি বলি? মালিকানা সত্ত্ব। সো বেসিক্যালি বোঝায় মালিকানা সত্ত্বের আন্ডারে আছে মূলধন। কিন্তু এই ওই, এই ওইকে আমরা, ওই এর 4টা পার্ট আছে। ওই 4টা পার্টগুলো কি? সি, এরপর আছে হলো আর, এরপর আছে ইএক্স, এরপর আছে হলো, সরি এই দুইটা মাইনাস হবে, ইএক্স মাইনাস ডি। সো এই সি দ্বারা কী বোঝায়? সি হলো ক্যাপিটাল, মানে মালিক যে মূলধনটা দিল, এই মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়বে, এই জন্য এটা প্লাস পয়েন্ট আছে। আর 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 মানে রেভিনিউ, ব্যবসায় যখন কোনো আয় হয় বা বিক্রি করলাম আমরা, আয় হলো ব্যাংকে জমা রাখলাম, ওইখান থেকে আমাদের মুনাফা আসলো। সো এই যে ব্যবসায়ে মুনাফা বাড়তেছে, অবশ্যই মুনাফার একটা অংশ মালিক নেবে, এই জন্য এটা হলো এই ও ই এর অংশ। আর এক্সপেন্স, এক্সপেন্স মানে কি? ব্যয়। তো আমার ব্যবসায় থেকে যখন টাকা চলে যাচ্ছে, তখন মালিকের সত্ত্বও কমে যাচ্ছে, কারণ মালিকের শর্তগুলো হলো, বা এটা সত্ত্ব না, এটা হলো শর্ত, যে ব্যবসায়ের মুনাফা এবং ক্ষতি দুইটাই তো মালিক বহন করবে। সো এই এক্সপেন্সের মাধ্যমে মালিকের যে সত্ত্বটা কমে যাচ্ছে, এর মাধ্যমে মালিকানা সত্ত্বতে ইফেক্ট পড়তেছে, এর জন্য এটা মাইনাস আছে বা নেগেটিভ অ্যামাউন্টে থাকে। এরপর আছে আমাদের কাছে ড্রয়িং। ড্রয়িং মানে কি? ব্যবসায়ী তো মালিক মূলধন দিল, ধরেন 50,000 টাকা মূলধন দিল, এবং এরপর আসতেছে মানে মালিকের কাছে টাকা লাগতেছে, তো টাকা লাগার পর এই টাকাটা উইথড্র করতেছে, মানে ব্যবসায়ী থেকে ধরেন 10,000 টাকা সে উইথড্র করলো এবং সেটা নিজের কাজে লাগালো। এই যে উইথড্র করলো, এই উইথড্র করার ফলে কী হলো? ওই যে আমরা 50,000 টাকা আগে ফার্স্টে মালিক দিছে, এখন 10,000 টাকা নিয়ে ফেলছে, তাইলে মালিকের এখন ব্যবসায়ীর সত্ত্ব কত? 40,000 টাকার সত্ত্ব। তো এই যে সত্ত্ব কমে গেল, এটাও কিন্তু এই ও ই এর সাথে সম্পর্কিত। সো বেসিক্যালি ও ই হলো মালিকের সত্ত্ব, বা ব্যবসায়ের যে মালিক বা ওনার থাকে তার সত্ত্বই হলো ওই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।